হ্যালো স্টুডেন্ট, আজ আমরা এসএসসি সিএইচএসএল 2022-এর শিফট 1 10 তারিখে যে পরীক্ষাটা হয়েছিল তার শিফট 1টা করবো এবং এরপর শিফট 2 শিফট 3 পরপর যেভাবে আসে সেইভাবে আসবে। আমরা শুধু ম্যাথ পেপারটা সলভ করবো, অবভিয়াসলি কারণ এটা ম্যাথের চ্যানেল, এবং প্রত্যেকটা কোয়েশ্চেন আমরা কতক্ষণের ভিতরে করবো? 25 সেকেন্ডসের ভিতরে। তো ঠিক আছে, আমরা এবার করা স্টার্ট করবো। তার আগে একটা কথা বলে দিই যে যারা এবছর অর্থাৎ 2024-এ সিএইচএসএল এর পরীক্ষা দেবে তাদের জন্য একটা খবর যে নোটিফিকেশন কিন্তু বেরিয়ে গেছে। তো ফর্ম ফিল আপ করার যে লিঙ্ক সেটা আমার ডেসক্রিপশনে দেওয়া আছে। তোমরা যারা ইচ্ছুক তারা এক্ষুনি লিঙ্ক থেকে গিয়ে ডেসক্রিপশনে যেভাবে ফর্ম ফিল আপ করে সেই ফর্ম ফিল আপটা করে নিতে পারো। তো চলো অঙ্ক সলভ করা শুরু করা যাক। চলো কোয়েশ্চেন নাম্বার 1টা করা যাক। এখানে কস্ট প্রাইস আর সেলিং প্রাইস দেওয়া আছে 4টে আর্টিকেলে, ঠিক আছে, এই ছবিটাতে। তাহলে বলেছে হোয়াট ইজ দি রেশিও অফ দি অ্যাভারেজ সেলিং প্রাইস অফ এম অ্যান্ড এন। তাহলে এম আর এন এর সেলিং প্রাইসটা কত? দেখো সেলিং প্রাইস রেটে লেখা, তাহলে এম এর সেলিং প্রাইস কত? 400, আর এদিকে 600, তার মানে কত হয়? 1050। তাহলে 1050 ডিভাইডেড বাই 2 রেশিও বলেছে, তাহলে রেশিও টু দি অ্যাভারেজ কস্ট প্রাইস অফ পি অ্যান্ড কিউ। পি অ্যান্ড কিউ এর কস্ট প্রাইস কত? কস্ট প্রাইসটা এটা 400 আর 900, অর্থাৎ কত হয়? 1500 ডিভাইডেড বাই 2। তাহলে 2 দুপাশ থেকে আউট হয়ে গেল, 0 আউট হয়ে গেল। তাহলে দেখো 15 দিয়ে কাটলে কত হয়? 7 হয়। 15 দিয়ে কাটলে কত হয়? 10 হয়। দেখো কোয়েশ্চেন নাম্বার 2 কি বলেছে? বলেছে ইফ দি রেডিয়াস অফ দি স্ফিয়ার ইজ ডিক্রিজড বাই 10%, তাহলে বলছে ভলিউমটা স্ফিয়ারের কি হারে ডিক্রিজ করবে। খুব সহজ। আচ্ছা তোমরা এমনি কি জানো ভলিউমের ফর্মুলাটা কি? যে 4/3 পাই আর কিউব। তাহলে এতটুকু তো আমরা দেখেই বলতে পারি যে এইটুকু তো কনস্ট্যান্ট, এর ভ্যালু তো পুরো ফিক্সড। তাহলে যেভাবে কিউবটা ট্রান্সফার হবে সেইভাবেই চেঞ্জ হবে। তাহলে 10% কমছে মানে কত? আগে 10 ছিল, কমে কত হলো? 9। কিউব বরাবর কমবে, তাহলে 10-এর কিউব থেকে কমে কত হলো? 9-এর কিউব। 10-এর কিউব মানে 1000, কমে কত হলো? 729। এক্স্যাক্টলি কমলো কতটা? 271। কত থেকে? 1000 থেকে, তাহলে ডিভাইডেড বাই 1000। পার্সেন্টেজ অ্যান্সার চেয়েছে, তাই 100 দিয়ে মাল্টিপ্লাই করে দাও। 0000। তাহলে কত পার্সেন্ট কমেছে? 27.1%। অপশন নাম্বার 2। কোয়েশ্চেন নাম্বার 3 দেখো কি বলেছে? যে রেশিও অফ দি ভলিউম অফ 2 সিলিন্ডার, সেটার রেশিওটা বলে দিয়েছে, আর রেশিও অফ দেয়ার হাইট সেটাও বলে দিয়েছে। তাহলে বলছে রেডিয়াসের রেশিও কত হবে? আমরা কি জানি? পাই আর স্কোয়ার এইচ, এটা হয় আমাদের ভলিউম, আমরা সবাই জানি তো এটা। তাহলে এখানে ব্যাস একটা R1 দিয়ে দাও, এখানে একটা H1, কারণ দুটোর ক্ষেত্রে আলাদা হবে। আর ওটার ক্ষেত্রে কত হবে? পাই R2 তার স্কোয়ার, আর এটা হবে H2। এটার ভ্যালুটা বলে দিয়েছে 6/1। পাই কেটে গেল, R1/R2 ভ্যালু, তাহলে এটার স্কোয়ার ইকুয়ালস টু কত? 6/1। ওপরে চলে গেল, H2 উপরে উঠে গেল, আর H1 তলায় চলে আসলো। দেখো H1:H2 ভ্যালু বলেছে 1:6, তাহলে বসে গেলে উল্টে যাবে। তাহলে 6/1 ইন্টু 6/1 উল্টে যাবে, কারণ H2/H1 আছে। তাহলে কত হলো? 36/1। তাহলে R1:R2 কত হবে? এটার 6:1। আশা করি বুঝে গেলে। অপশন নাম্বার 3। চলো কোয়েশ্চেন নাম্বার 4টা করা যাক। বলেছে XYZ একটা ট্রায়াঙ্গেল, তাহলে ড্র করো একটা ট্রায়াঙ্গেল, এরকম কিছু একটা দেখতে। আর কি বলেছে? পি আর কিউ হচ্ছে সাইডসে আছে XY আর YZ এর। তাহলে আগে নাম দিয়ে দাও, তাহলে এটা দাও X, Y আর Z। তাহলে এখানে কোথাও একটা পি আছে আর এখানে কোথাও একটা কিউ আছে, তাহলে ব্যাস এখানে কোথাও একটা কিউ আছে। আশা করি বুঝে গেলে। এবার কি বলেছে কোয়েশ্চেনে? যে পি কিউ আর YZ এর রেশিওটা কত? 3:8। এবার মনে রাখবে, মানে এইটার রেশিও যেটা হয় না, যেহেতু এর কি বলেছে? পি কিউটা প্যারালাল টু YZ, পি কিউটা YZ এর প্যারালাল, তাহলে এর জন্য আমরা এটাও বলতে পারি, তোমরা এটা ছোটবেলায় শিখেছো, যে আমরা এটা বলতে পারি যে এইটুকুর রেশিওটা অর্থাৎ XP এর রেশিওটা পুরো XY এর সাথেও সেমই হবে। এই দুটোর ভ্যালু সবসময় সেম হয়। আর এটা ভ্যালুটা বলে দিয়েছে তো কত? 3/8। তার সাথে আমরা XY এর ভ্যালুটাও জানি কত? 88। তাহলে XP এর ভ্যালু কত হবে? 3/8 গুণ এটা 88, তাহলে বসে গুণ হয়ে গেল 88, 3 দিয়ে কাটলে 11, তাহলে কত হয়? 33। তাহলে XP অর্থাৎ এইটুকুর ভ্যালু আমরা পেয়ে গেলাম। তাহলে বলেছে XP এর লেন্থ কত? সেটাই চেয়েছে 33। তাহলে অপশন নাম্বার 3। চলো কোয়েশ্চেন নাম্বার 5টা করা যাক। এই কোয়েশ্চেনে দিয়েছে, দিয়ে বলেছে এটার ভ্যালুটা কত হবে। তাহলে তোমরা এখান থেকে দেখে বুঝতে পারছো cos 40 আর sin 40 মানে একই আছে, যেহেতু এদের মাল্টিপ্লাই করলে কত হয়? 1 হয়। তাহলে তলায় 1 হয়ে গেল, তলাটা লেখার দরকারই নেই, প্রথমেই বুঝে গেলাম আমরা। এবার দেখো cos 50 প্লাস a, তাহলে আমরা এটা জানি তো যে cos থিটাকে আমরা এমনভাবে লিখতে পারি sin 90 ডিগ্রি মাইনাস থিটা, আশা করি সবাই জানো। তাহলে সেম জিনিস, যদি cos 50 ডিগ্রি প্লাস a হয় তাহলে সেটাকে কি লেখা যেতে পারে? যে sin 90 ডিগ্রি থেকে পুরোটা বাদ যাবে, তার মানে কত থাকবে? 40 ডিগ্রি, আর এটা কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। আশা করি বুঝে গেলে। তাহলে এই যে জিনিসটা, এইখানে আমরা এই জিনিসটা লিখতে পারি, আর তারপরে কি ছিল? একটা মাইনাস ছিল, sin 40 ডিগ্রি মাইনাস এ, সেম টার্ম, তাহলে দুটো টার্ম খেলো, কেটে গেল। তাহলে কিছু থাকছে উপরে? না, উপরে থাকছে 0। তাহলে অপশন নাম্বার 3 হচ্ছে অ্যান্সার আমাদের। চলো এই কোশ্চেনটা করা যাক। দেখো কি বলেছে? বিজয় সেলস বানানা অ্যাট এ রেট অফ ₹14 পার ডজন। তাহলে এক এক ডজন কত করে বেচে? 14 করে। তার মানে এসপি কত? 14। তাহলে বলতে পারবে সিপি কত? বলতে পারবে এক্ষুনি। দেখো বলছে আর্নস এ প্রফিট অফ 40%, তার মানে এটা কত? 140। আসলে মনে মনে যদি ভাবো তাহলে এটা কত? আসলে 140। তাহলে 100 ভ্যালু কত হবে? ইজিলি দেখে বোঝা যাচ্ছে 10, কারণ 10 থেকে প্রফিট কামিয়ে আমাদের 40 হয়, 10 থেকে তার মানে প্রফিট কামিয়ে 40% 14 হয়, তাহলে 10 থেকে 14। আশা করি এতটুকু বুঝে গেলে। এবার কি বলেছে দেখো? যে বানানার যে কস্ট প্রাইস 30% ইনক্রিজ করেছে, তাহলে এখন কত হয়ে গেছে? 30% ইনক্রিজ করলে 10 টাকা 30% মানে 13 টাকা বেড়ে গেল। তাহলে প্রফিট কত টাকা হচ্ছে? 1 টাকা। 13 টাকা জিনিসকে 14 টাকায় বেচছে, 1 টাকা প্রফিট হচ্ছে কত টাকার উপরে? 13 টাকার উপরে। তাহলে 100 টাকার উপরে কত হবে? ব্যাস এটার পার্সেন্টেজ ভ্যালু কত? 7.69। অপশন নাম্বার 4। চলো কোয়েশ্চেন নাম্বার 7 করা যাক। বলেছে দেখো
কট এ, 4 কট এর মান যদি 5 হয় তাহলে নিশ্চয়ই এটা 5/4 হবে। আশা করি বুঝে গেলে। তাহলে আমাদের কিসের মান চাই? tan এর মান চাই। তাহলে এখান থেকে tan এর মান বের করে নাও। তাহলে tan এ কত হবে? বাস এটাকে উল্টে দিলে হয়ে যাবে 5/4, একটা বেরিয়ে গেল। আর বলেছে sec এর মান চাই। তাহলে sec এর মান কত হয়? আমরা কি জানি sec a = 1 + tan স্কয়ার এ, ব্যাস এটা রুট করে দিলাম, সেকে পেয়ে যাবো। তাহলে রুট আন্ডার 1 + 4 স্কয়ার করলে 16, 5 স্কয়ার করলে 25, আর যোগ করে দিলে কত হয়? 41/25, তার রুট তোমরা কত হলো? রুট আবার 41/5। তাহলে সেক এর ভ্যালু পেয়ে গেলাম, ট্যান এর ভ্যালু পেয়ে গেলাম। তাহলে ব্যাস গুণ করে দাও। তাহলে 6 গুণ সেকে মানে কত? রুট 41/5, ট্যান এর ভ্যালু কত? 4/5, ব্যাস হয়ে গেল। এবার গুণ করে এটাকে লিখে দিতে পারলেই হয়ে যাবে। তাহলে কত হচ্ছে? 24 √41/5 5 25। তাহলে অপশন নাম্বার 4। চলো এই কোয়েশ্চেনটা করা যাক। বলেছে হোয়াট ইজ দি সাম অফ দি ফার্স্ট 200 টার্মস, মানে 200খানা এরকম যদি পরপর টার্মস থাকে তাদের যোগফলটা কত হবে? দেখো এই যে পুরো সিরিজটা না, এটা দুটো সিরিজে ভাঙা যায়। 1 + 6 + 11 + 16 প্লাস ডট ডট করে হবে, যেরকমভাবে এখানে লেখা আছে। আর একটা সিরিজ আছে যেটা হচ্ছে 5 + 10 + 15 + 20 ডট ডট করে আসে। আচ্ছা, প্রথমে এখানে কতগুলো টার্ম থাকবে? সমান পরিমাণ নিয়েছি, দেখো 1 থেকে 6, 6 থেকে 11, 11 থেকে 16, তো সমান সমান পরিমাণ নিয়েছি। তাহলে কতগুলো টার্ম হবে? এখানে 100 টার্মস। এখানে কতগুলো টার্মস হবে? 100 টার্মস পর্যন্ত। আশা করি দুটো দিক থেকে এইটুকু বুঝতে পারলে। তাহলে বড় এখানে ফার্স্ট টার্ম যেটা, সেটাকে আমরা মনে মনে কি বলি? এ। ছোটবেলা থেকে আমরা এটা পড়ে আসছি। ডিফারেন্স কত? প্রত্যেকটা ক্ষেত্রে ডিফারেন্স যেটা হয় সেটা n। তাহলে এর ভ্যালু 1, ডিফারেন্সটা কত আমাদের? 6 - 1 অর্থাৎ 5। আশা করি বুঝে গেলে। এবং কতগুলো সংখ্যার জন্য এরকম করতে হবে? 100টা। তাহলে বলতে হবে প্রত্যেকটা যদি 100 টার্মকে আমরা যোগ করি তাহলে কত হয়? এটা আমরা একটা ছোটবেলায় ফর্মুলা পড়েছিলাম, তো যদি মনে থেকে থাকে n/2 × 2a + n - 1 × d। তাহলে আশা করি বুঝে গেলে। তাহলে এখানে কত হচ্ছে? 50, 2a মানে 2, আচ্ছা n - 1 মানে 99, আর তার সাথে যদি আমরা 5 গুণ করে দিই তাহলে কত হয় আমাদের? 495। তাহলে এর সাথে কত গুণ করতে হবে? 495 + 2 497। তাহলে 50 দিয়ে এটাকে গুণ করলে কত হয়? 24850। আশা করি বুঝে গেলে। সেমভাবে বা আমরা এখানেও করতে পারি। এখানে এ কত? 5 আমাদের, এখানে ডি কত? এখানেও 5 আমাদের, ডিটা মানে ডিফারেন্সটা দুটো নম্বরের, ডিফারেন্সটাও 5, আর এন কত? এখানেও 100। সেমভাবে তাহলে এখানে যোগ করলে কত হবে? এসএন n/2 অর্থাৎ কত? 50। প্রথমেই লিখে দিলাম 2a মানে 5 × 2 = 10 প্লাস n - 1 × d, এখানেও সেম জিনিসই আসবে 495। তাহলে এখানে কত হচ্ছে? এটা করলে, এটা গুণ করলে হচ্ছে 505, আর তার সাথে যদি 50 গুণ করে দেওয়া হয় তাহলে কত হয়? 25250। তাহলে এই নাম্বারটা আর এই নাম্বারটা যোগ করে দাও। তাহলে যোগ করে দিলে কত হচ্ছে? 50100। অপশন নাম্বার 2। চলো কোয়েশ্চেন নাম্বার 9টা করা যাক। দেখো এই টেবিলটা কি শো করছে? একটা ফ্যামিলির এক্সপেন্ডিচার 2020 থেকে 2022 পর্যন্ত। তাহলে বলছে হোয়াট ইজ দি অ্যাভারেজ অ্যামাউন্ট অফ এক্সপেন্সেস অন ইন্টারেস্ট অন লোনস ইন দিস পিরিয়ড অফ টাইম, মানে লোনের উপরে কত টাকা খরচা করেছে। তাই লোনে এখানে দেখো 86, এখানে 96, আর এখানে 100। ব্যাস এই তিনটেকে অ্যাড করে দাও। তাহলে অ্যাড করে দিলে কত হচ্ছে? 282। ব্যাস 3টে 0 সবার থেকে কমন আছে, 3টে 0। 3 বছরের জন্য অ্যাভারেজ চেয়েছে, তাই 3 দিয়ে ভাগ করে দাও। তাহলে 3 দিয়ে ভাগ করে দিলে কত হয়? 94। 3টে 0 মতোই বসে যাবে। তাহলে অপশন নাম্বার 3। দেখো এখানে কি বলেছে কোয়েশ্চেনে, যে এক্সপেন্ডিচার দেখানো হয়েছে এ এবং বি দুটো আলাদা কোম্পানির জন্য, এবং T1 একটা টার্ম দিয়েছে। বলেছে দি অ্যাভারেজ এক্সপেন্ডিচার অফ কোম্পানি এ অ্যান্ড বি ইন ইয়ার 2019। তাহলে কত? 800 আর 2000, তার মানে কত হচ্ছে? 2800। মানে কত হচ্ছে? অ্যাভারেজ করলে 1400, 2800 অর্ধেক 1400। আশা করি বুঝে গেলে। দি অ্যাভারেজ এক্সপেন্ডিচার অফ কোম্পানি এ অ্যান্ড বি ইন দি ইয়ার 2023। তাহলে 2023 কত? এখানে 1600 আর এখানে 200, তাহলে কত হচ্ছে? 1800। অ্যাভারেজ করলে কত হচ্ছে? 900। এবার বলছে এদের ডিফারেন্স কত হয়? 500। তাহলে অপশন নাম্বার 4। চলো কোয়েশ্চেন নাম্বার 11 করা যাক। বলেছে কি সার্কেল ইন্টারসেক্ট করেছে ইচ আদারকে এক জায়গাতে, এরকম অঙ্ক আমরা বহুত করেছি। তাহলে বলছে সেন্টার থেকে যদি থাকে তাহলে কমন কর্ডের লেন্থটা বলে দিয়েছে 14√3। তাহলে আমরা জানি কমন কর্ডের হয় কি r√3 হয় কমন কর্ডের ফর্মুলা, সেটা সমানই বলে দিয়েছে 14√3। তাহলে আর এর ভ্যালু কত? 14। আশা করি এতটুকু বুঝে গেলে। এই r√3 কিভাবে আসে আমি বহু অঙ্কে বলেছি তোমাদেরকে। তাহলে বলেছে তাহলে সাম অফ দি সার্কামফারেন্স অফ দিস 2 সার্কেলস। তাহলে 2 সার্কেলসের কত? দুটোই সেম সার্কেল, তো তাহলে সার্কামফারেন্স কত হবে? 2 × 22/7 ইন্টু আর মানে 14, অর্থাৎ এটা হচ্ছে আমাদের পরিধি। দুটো একই টাইপের, তাহলে তার সাথে আরো একটা 2 গুণ করে দাও। তাহলে 7 দুগুণী 14, তাহলে 2 দুগুণী 4, 2 গুণী 8, 2 গুণী 16, 16 সাথে 11 গুণ করলে কত হয়? 176। অপশন নাম্বার 2। দেখো কোয়েশ্চেন নাম্বার 12 কি বলেছে? বলেছে রাজ অ্যালোন ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন 20 days। তাহলে টাইম অফ রাজ কত? 20। আর প্রতাপ কতদিনে করতে পারে সেই সেম কাজটাই? হাফ টাইম নেয়। তাহলে প্রতাপের কত টাইম লাগবে? ব্যাস 10 দিন লাগবে। তাহলে এর এলসিএম নিয়ে নেওয়া কত হয়? 20। তার মানে এর এফিসিয়েন্সি 2, এর এফিসিয়েন্সি কত? এর এফিসিয়েন্সি 2, এর এফিসিয়েন্সি কত? 1। আশা করি বুঝে গেলে। এবার তাহলে বলছে ইন হাউ মেনি ডেজ উইল বোথ টেক কমপ্লিট 3/5 পার্ট অফ দি ওয়ার্ক। তাহলে 20 3/5 মানে কত? 20 3/5 বেরিয়ে গেল। এবার দুজনে একসাথে কত টাকা পরিমাণ কাজ করে? 2 + 1 3, 3 কেটে গেল, 5 দিয়ে কাটলে কত হয়? 4। তাহলে কতদিন টাইম লাগবে? 4 দিন। অপশন নাম্বার 4। চলো কোয়েশ্চেন নাম্বার 13টা বাজাক। বলেছে হাউ মেনি
টার্মস অফ দিস সিরিজ এত মাস্ট বি টেকেন সো দ্যাট দি সাম অফ দিস টার্মস ইজ 45। তো বলছে কতগুলো এরকম টার্ম আছে যাদেরকে যদি আমরা যোগ করে থাকি তাহলে 45 হবে। ফর্মুলাটা একটু আগে আমরা পড়লাম, তাহলে 45 সমান সমান কত হবে, সেই সামটা সমান কত হবে, এর ভ্যালু কত, এখানে -9, তাহলে ফর্মুলাটা কি ছিল n/2, এর ভ্যালু আমরা জানি না, তাহলে লিখে দাও n/2 ইন্টু 2a, 2 ইন্টু -9, আশা করি বুঝে গেলে, প্লাস n-1, এর ভ্যালু আমরা জানি, তাহলে n-1, ডিটা কত, -9 থেকে 6 ডিফারেন্স কত 3, তাহলে ডি এর মান কত 3, আশা করি এতটুকু বুঝতে কোনো অসুবিধা নেই। তাহলে দেখো এখানে লাখো n কে আর 2টাকে ওপাশে পাঠিয়ে দাও, তাহলে কত হলো 90। আচ্ছা ব্র্যাকেটের ভিতরে কত হচ্ছে -18 প্লাস 3n -3, আশা করি এতটুকু বুঝতেও কোনো অসুবিধা নেই। তাহলে n ইন্টু দেখো 3n আর 18 থেকে এটা চলে গেলে কত থাকে, মানে যোগ হয়ে যাবে, তাহলে 21, আশা করি বুঝতে কোনো অসুবিধা নেই। 3 দেখো কমন চলে আসছে, তাহলে কত থাকছে এখানে n, আর ব্র্যাকেটে কত থাকছে n-7, 3 এদিকে গেলে ভাগ হয়ে গেল, তাহলে 30। তাহলে একটা সংখ্যা এবং তার থেকে 7 কম সেরকম একটা সংখ্যাকে গুণ করলে 30 হয়, এমন সংখ্যাটা কত তোমরা অপশন বসিয়ে বসিয়ে চেক করতে পারো, কিন্তু আমি জানি n এর ভ্যালু কত হবে, এখানে 10 আর 10 থেকে যদি 7 বাদ হয় তাহলে 3, তাহলে গুণ করলে তাহলে n এর ভ্যালু কত 10, অপশন নাম্বার 1, এটা অপশন বসিয়ে তোমরা চেক করে নিও। তাহলে অ্যাভারেজ হাইট 286 স্টুডেন্টের কত বলেছে 50 ইউনিট, ঠিক আছে, আর বয়েজদের কত বলেছে 53 আর গার্লসের কত বলেছে 31, তাহলে বলেছে বয়েজ আর গার্লসের যে যতটা আছে তাদের রেশিওটা কত, ব্যাস খুব সিম্পল। দেখো 53 আমাদের বয়েজ, 31 আমাদের গার্ল, আর ওভারঅল কত 50, তাহলে ব্যাস করে দাও। তাহলে 53 থেকে এখানে 3 আর এখান থেকে কত হয় 9, 19, তাহলে আমাদের বয়েজ কত আছে 19 পরিমাণ আর গার্লস কত আছে 3 পরিমাণ, ব্যাস এই দুটোকে গুণ করে দাও, তার মানে 53 গুণ 19 রেশিও 31 গুণ 3, তাহলে গুণ করে এবার দেখো কিছু যদি কাটাকুটি যায়, এখানে কিছু কাটাকুটি যাচ্ছে না, তাহলে গুণ করে দিলে কত হয় 1007:93, অপশন নাম্বার 1। চলো এই কোশ্চেনটা করা যাক। কোশ্চেন নাম্বার 15 বলেছে কি সিম্পল ইন্টারেস্ট অর্থাৎ সরল সুদ এবং কম্পাউন্ড ইন্টারেস্ট অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ অন প্রিন্সিপাল, কোনো একটা প্রিন্সিপাল আছে একটা নির্দিষ্ট রেটে, সেটা আমরা জানি না কত বার্ষিক সুদের হার, কিন্তু কত বছরের জন্য সেটা আমরা জানি 2 বছরের জন্য, সেটা কত, একটা হচ্ছে 1600 আর একটা হচ্ছে 1760, তাহলে বলছে প্রিন্সিপালটা কত, তাহলে আমরা সর্বপ্রথমে রেট অফ ইন্টারেস্টটা বের করতে হবে। দেখো কিভাবে বের করতে পারি, তো ধরো যদি 1600 যদি ইন্টারেস্ট হয় 2 বছর, এটা সিম্পল ইন্টারেস্ট, তাহলে বলতে পারবে 1 বছরের সুদ কত আমাদের 800, খুব সিম্পল। তাহলে প্রথম বছরে যেটা সুদ হয় চক্রবৃদ্ধি আর সরল সেম হয়, তাহলে 800, আর পরের বছর কতটা সুদ কামিয়েছো 800 তো কামিয়েছে, এবং 800 টাকার উপরেও কিছু সুদ কামিয়েছে, যে 1760 যেটা কত কামিয়েছে 160 টাকা, আশা করি বুঝে গেলে। তাহলে বলতে পারবে 800-র উপরে 160 টাকা, তার মানে কত পার্সেন্ট সুদ হয়েছে, আশা করি বুঝে গেছো 20% সুদ হয়েছে, তাহলে আর এর মান কত 20। তাহলে এবার বলো 800 টাকা সুদ হচ্ছে 20%-এ, তাহলে 100 টাকার উপরে কত হবে, ব্যাস হয়ে গেল আমাদের 0 0 2 দিয়ে কাটলে কত হয় 40, তার মানে অ্যান্সার কত হবে 4000, অপশন নাম্বার 1। দেখো কোয়েশ্চেন নাম্বার 16 কি বলেছে, tan a এবং sec a এর ভ্যালুটা বলে দিয়েছে, সেটা কত, সেটা হচ্ছে k। এখান থেকে আমরা sec a মাইনাস tan a এর ভ্যালু বলতে পারি, কত হবে সেটা, সেটা হবে 1/k, আশা করি বুঝলে কিভাবে। দেখো কিভাবে হয় বলো তো, আমরা এটা জানি তো sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a ইকুয়ালস টু 1, এবার এটাকে তো লেখা যায় এই দুটোর গুণফল আকারে, তাহলে একটার মান যদি কি হয় তাহলে আরেকটার মান নিশ্চয়ই 1/k হতে হবে, তাহলে ব্যাস এবার এখান থেকে এটাকে যোগ করে দাও, তাহলে sec tan কেটে গেল, তাহলে 2 sec a সেটার মান কত k প্লাস 1/k, আশা করি বুঝলে। তাহলে sec a তার মানে cos a এর ভ্যালু কত হবে, প্রথমে 2টা এদিকে ডিভাইড হয়ে গেল, তাহলে k প্লাস 1/k, 2টার পাশে ডিভাইড হয়ে গেল, আর এই পুরোটা 1/তে চলে আসলো, কারণ cos a কি 1/sec a, তাহলে কি পুরোটার তলা এটা, তাহলে এবার গুণ করে দাও, তলার দিক থেকে তলার দিকে গুণ করে দিলে কত হচ্ছে k স্কয়ার প্লাস k স্কয়ার প্লাস 1, আর kটা উপরে উঠে গেল এবং তার সাথে 2টাও, তাহলে উপরে উঠে গেল কত 2k, তাহলে 2k বাই k স্কয়ার প্লাস 1, তাহলে এটা হলো আমাদের cos এর মান, আমাদের চাই sin a, তাহলে বের করো এখান থেকে sin a, তাহলে sin a সমান সমান কত হবে 1 মাইনাস এই পুরোটার স্কয়ার মানে 4k স্কয়ার বাই k স্কয়ার প্লাস 1 তার স্কয়ার, আশা করি বুঝে গেলে। তাহলে আর পুরোটার রুট অবভিয়াসলি হবে, তাহলে এখানে কত হচ্ছে k স্কয়ার প্লাস 1 রুটের বাইরে চলে আসলো, আর রুটের ভিতরে হবে k টু দি পাওয়ার 4 প্লাস 2k স্কয়ার প্লাস 1 মাইনাস 4k স্কয়ার, আশা করি বুঝে গেলে। তার উপরে কত থাকছে k স্কয়ার মাইনাস 1 স্কয়ার, তাহলে স্কয়ার রুট উঠে গেল, আর তলায় কত থাকলো k স্কয়ার প্লাস 1, তাহলে অপশন নাম্বার 4। চলো এই কোয়েশ্চেনটা করা যাক। দেখো এই কোয়েশ্চেনে a মাইনাস b এটা, আর এটাকে আমরা এমভাবে লিখতে পারি এটা আসলে a প্লাস b, তাহলে এই দুটো গুণ করে দিলে কত হয়ে গেল a স্কয়ার মাইনাস b স্কয়ার, আর দেখো এখানে সেম জিনিসটা যেটা প্লাস এটা মাইনাস লেখা, এই দুটো গুণ করে দিলে কত হয়ে যাবে a টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4, আশা করি বুঝে গেলে। আর এখান থেকে 2 কমন নিয়ে নাও, তাহলে কত থাকছে এটা a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4, ব্যাস এই দুটোকে গুণ করে দিলে কি লেখা যাবে a টু দি পাওয়ার 8 মাইনাস b টু দি পাওয়ার 8, দুই গুণ ছিল সবার সাথে, তাহলে 2 সামনে দিয়ে দাও, তাহলে অপশন নাম্বার 1। চলো কোয়েশ্চেন নাম্বার 18 করা যাক। দেখো এক্স ওয়াই জেড একটা ট্রায়াঙ্গেল, তার জেড কোণের মান বলেছে 70 ডিগ্রি, ওয়াই কোণের মান বলেছে 50 ডিগ্রি, তাহলে বলতে পারবে এক্স কোণের মান কত হবে, এক্স কোণ দেখো দুটো যোগ করে দাও তাহলে কত হয় 50কে যোগ করে দাও তাহলে কত হচ্ছে 120, 180 থেকে বাদ দিলে কত থাকে 60 ডিগ্রি, আশা করি বুঝে গেলে। তাহলে এক্স কোণের মান 60 ডিগ্রি, তাহলে বলেছে ওয়াই সি জেড এর মান কত, আমি বলেছিলাম যখন কোণের অপোজিট দিকের কোণ হয় যেটা বড় কোণ হয় তার মান সবসময় এই কোণের কত হয় ডাবল হয়, তাহলে 2 টাইমস হবে 60 ডিগ্রি, তাহলে কত হবে 120 ডিগ্রি, অপশন নাম্বার 3।
দেখো এইটার সলিউশনটা না আমরা একটু মজাদার নিয়মে করবো। দেখো বলেছে কি এ প্লাস বি প্লাস সি, যদি এর সাথে বি আর সি যোগ করা 0 হয়, আর যদি স্কোয়ারের যোগ করা হয় তাহলে 40 হয়। তাহলে বলেছে এই যে রাশিটা আছে এই রাশিটার মান কত? খুব সহজ, আমরা ধরবো কি যে সি এর ভ্যালুটা 0, মনে মনে ধরছি, তোমরা যা ইচ্ছা ধরতে পারো, একই ব্যাপার। তাহলে এ প্লাস বি এর মান কত হয়ে যাবে? 0, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটার ভ্যালু কত হয়ে যাবে? 40। তাহলে এখান থেকে এটা তো বলতে পারো যে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab ইকুয়ালস টু 40। এ প্লাস বি এর মান 0, তাহলে 2ab এর মান কত হবে? -40। আশা করি বুঝে গেলে। তাহলে এবির মান কত? -20। আশা করি এতটুকু তো কোনো অসুবিধা নেই। এবার যদি এবির মান -20 এখানে দেখো কত হয়, তাহলে 4ab, বাকিগুলো তো সি আছে তো, তাহলে 0 0 কেটে গেল, তাহলে 4ab, তাহলে কত হয়? 4 × 80, অপশন নাম্বার 4। তোমরা যদি এখানে সি এর জায়গায় এ বি যা ইচ্ছা হতো তাহলে একই ভ্যালু আসতো, কারণ তিনটে যোগফল যেহেতু 0, তোমরা যেভাবেই ধরো না কেন অ্যান্সার এটাই আসবে। এটা একটা অ্যাপ্রোচ এবং এটা সঠিক অ্যাপ্রোচ, এবং এভাবে অঙ্ক করলেও অঙ্কে ফুল নাম্বার পাওয়া যাবে। দেখো কি বলেছে, একটা মার্চেন্ট আছে যে কিনা ডিসকাউন্ট দিচ্ছে 20% মার্ক প্রাইসের উপরে, এবং সে যদি 20% প্রফিট কামাতে চায় তাহলে বলছে মার্ক প্রাইসকে যেটা আমাদের কস্ট প্রাইস তার থেকে কত বেশি দামে রাখতে হবে। তাহলে সিপি, এমপি আর এসপি, তাহলে দেখো 20% ডিসকাউন্ট দিচ্ছে, মানে 5-এর জিনিসকে 4-এ বেচছে, যার ফলে 20% প্রফিট হচ্ছে। 20% প্রফিট মানে কি? 6 হচ্ছে, তার মানে এটা 6, কত জিনিসকে 6-তে বেচছে? 5-এর জিনিসকে। ব্যাস, এবার সবাইকে সমান করে দাও, তাহলে 6 দিয়ে গুণ করে দাও, তাহলে 5 6 30, 6 দিয়ে করলে 4 6 24, এবার 4 দিয়ে গুণ করে দাও, 4 5 20, 4 6 24, সব ঠিক আছে। তাহলে দেখো, তাহলে 20 জিনিসকে ওকে 30-এ বেচতে হবে, তার মানে 10 বাড়িয়ে বেচতে হবে 20 জিনিসকে, তাহলে 100-তে কত? তাহলে কত? 2 হয়ে গেল, তাহলে কত হয়? 50%, অপশন নাম্বার 1, 50% বাড়িয়ে ওকে জিনিসপত্রকে বেচতে হবে, মানে মার্ক প্রাইসটা 50% বাড়িয়ে রাখতে হবে, তার উপরে ডিসকাউন্ট দিতে পারবে 20%, তাহলে ওর প্রফিট হবে 20%। আশা করি বুঝলে। দেখো এই কোয়েশ্চেনে এক্স এর ভ্যালু বলে দিয়েছে, ওয়াই এর ভ্যালু বলে দিয়েছে, আর বলেছে তাহলে এই ভ্যালুটা বের করো। এটা করা খুব সহজ। বলেছে 7 এর কিউব, তাহলে কত হবে? 343, মাইনাস তারপরে কত বলেছে? 2 এর কিউব। তুমি এরকমভাবে করতে পারো, বা না হলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ধরেও করতে পারো। আমি এভাবে করবো, এবং দেখো একবারে ইজিলি বেরিয়েও যাবে অ্যান্সার। তাহলে 2 এর কিউব কত হয়? 8, ব্যাস। পরে তো বলেছে স্কোয়ার, তাহলে 49, মাইনাস কত? 4, মাইনাস 3xy, তাহলে 7 দুগুণে 14, 3 14 কত হয়? 42 হয়ে গেল, বাই এক্স প্লাস ওয়াই, তাহলে 7 8 9। আশা করি বুঝে গেলে। এটা থেকে এটা বাদ দিলে কত থাকে? 45, আর উপরে যদি এখান থেকে 8 বাদ দেওয়া হয় তাহলে কত থাকে? এখানে 8 বাদ দিলে 335, 8 বাদ দিলে তাহলে কত থাকে? 335। তাহলে এলসিএম কত হচ্ছে? 45, তাহলে 335, আর সাথে 5 গুণ করে দাও, তাহলে 5 40 200, আর 5 দুগুণে 10, মানে 210। আশা করি বুঝে গেলে। তাহলে 5 2 1 বাই 45, 5 দিয়ে কাটাকুটি যায় 9 হয়, 5 দিয়ে কাটাকুটি করলে কত হয়? 25, তাহলে 25/9, অপশন নাম্বার 4 হয়ে গেল অ্যান্সার। তাহলে কোয়েশ্চেন নাম্বার 22 করা যাক। দেখো কি বলেছে, যে এক্সপেন্ডিচার হচ্ছে ওর 4 আর সেভিংস হচ্ছে 3, মানে 4:3 অনুপাতে আছে। তাহলে বলতে পারবে ইনকাম কত হবে? 4 আর 3 দুটো যোগ করতে হবে, তাহলে কত হবে? 7। আশা করি বুঝে গেলে। যে সেভিংস এটা ইনক্রিজ হবে কিভাবে? 1/5 অফ হিজ ইনকাম, তার মানে কতটা বাড়বে? 7/5 পরিমাণ। তাহলে বলতে হবে বেড়ে কত হবে? 15 কত হয়? 22/5, তার মানে বেড়ে হলো 22/5। ইনকাম সেমই আছে, 7ই আছে, তাহলে বলতে হবে এক্সপেন্ডিচার কত হবে? তাহলে 35 থেকে বাস 22কে বাদ দিয়ে দাও, তাহলে কত হয়? 13/5। আশা করি বুঝে গেলে। তাহলে এবার যদি বলে এক্সপেন্ডিচার, নতুন এক্সপেন্ডিচার আর সেভিংসের রেশিও কত, তাহলে কত হবে? 13:22, অপশন নাম্বার 3। দেখো এই কোয়েশ্চেনটা খুব ইজি। বলেছে কি, দেখো পি কিউ আর একটা ট্রায়াঙ্গেল আছে, আর পি কিউর ভ্যালু বলে দিয়েছে, কিউ আর এর ভ্যালু বলে দিয়েছে, আর সেমি পেরিমিটারটা বলে দিয়েছে 17। তাহলে সামটা কত হয়? ব্যাস এর 2 টাইমস হয়ে যাবে, তাহলে কত? 34। এবার দেখো এই পি কিউ আর কিউ আর এগুলোকে যোগ করলে কত আসছে? আমাদের 22। এবার বলো তো 22 সাথে আর কত যোগ করলে 34 হয়? সবাই জানে 12, তার মানে পি আর এর ভ্যালু কত হবে? 12। সেমি পেরিমিটার মানে এটা কি বলো তো? 3টে যদি বাহু থাকে, এ প্লাস বি প্লাস সি, তাদের 2 দিয়ে ভাগ করে দিলে তাহলে আমরা গিয়ে কি পাই? সেমি পেরিমিটার পাই। তো সেটাই এখানে লেখা ছিল। আশা করি তোমরা এটা জানো। এটা যখন আমরা এরিয়া বের করি কোনো একটা ট্রায়াঙ্গেলের 3টে বাহু যদি দেওয়া থাকে, তখন আমরা এই ফর্মুলাটা ইউজ করি। তাহলে আমাদের অপশন নাম্বার 3। চলো কোয়েশ্চেন নাম্বার 24 করা যাক। 24 নাম্বার কোয়েশ্চেনে কি বলেছে? এক্সপেন্ডিচারটা বলে দিয়েছে দুটো আলাদা কোম্পানি এল এবং এম এর ডিফাইন্ড ইয়ার্স, যেমন এখানে দেওয়া আছে ইয়ার্সগুলো, আর কালার্সে দেওয়া আছে। ফার্স্ট যে স্টেটমেন্ট সেটাই বলেছে যে কোনটা ট্রু হবে সেটা দেখা যায়। তাহলে ফার্স্ট স্টেটমেন্টে কি বলেছে? দি এক্সপেন্ডিচার অফ কোম্পানি এল ইন 2022, তাহলে এল কোম্পানি কোনটা আমাদের? যেটা 2020-তে, তাহলে কোম্পানি এল 2020-তে কত এক্সপেন্ডিচার ছিল? 400। তাহলে সেটা কি? 33.33% অফ দি এক্সপেন্ডিচার অফ এম। এম কোম্পানি কোনটা আমাদের? এম কোম্পানি 2021-এ, এম কোম্পানি 2021 হচ্ছে 600। তাহলে 600-র 33.33% মানে বাস থার্ড করে দিলে হয়ে যাবে। তাহলে সেটা কত হয়? 200। তাহলে 200 কি 400 সাথে সমান হয়? না, তাহলে এক নাম্বারটা ট্রু নয়। তাহলে কি বলেছে পরেরটা দেখো, বলেছে দি এক্সপেন্ডিচার অফ কোম্পানি এম ইন 2023, তাহলে 2023-তে এম কত এক্সপেন্ডিচার? 300 ইজ 100% অফ দি এক্সপেন্ডিচার অফ এল ইন 2022, তাহলে 2022-তে এল কতটা ছিল? 300, দুটো সেম, তার মানে অবভিয়াসলি 100%। তাহলে অপশন নাম্বার 4, মানে অনলি 2টা ট্রু। এটা সত্যি তো? তাহলে অনলি 2টাই ট্রু। আশা করি বুঝে গেলে। দেখো কি বলেছে, এ বোট 36 কিমি আপস্ট্রিমে যায় 9 ঘন্টাতে, তার মানে আপস্ট্রিমের ভ্যালু কত? আশা করি বুঝে গেছো, 4 কিমি পার আওয়ার। আর ডাউনস্ট্রিম মানে সেম স্পিডটা ডাউনস্ট্রিমে যখন যায় তখন ওর কত লাগে? 3 ঘন্টা, তার মানে স্পিড কত? 12। তাহলে বলছে হোয়াট ইজ দি স্পিড অফ দি বোট, বোটের স্পিড কত হবে? ব্যাস এদেরকে যোগ করে দাও 16, ব্যাস সেটাকে 2 দিয়ে ডিভাইড করে দাও 8, তার মানে 8 হচ্ছে অ্যান্সার, অপশন নাম্বার 2। বোট অ্যান্ড স্ট্রিমের যে ফাউন্ডেশন ক্লাসটা ছিল সেখানে আমি এই সমস্ত সব জিনিস শিখিয়েছিলাম।
ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। তোমরা লাইক করতে, শেয়ার করতে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না আমার চ্যানেল, যারা আমার চ্যানেলে নতুন আছো। আর পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে থ্যাংক ইউ। এবং যারা যত পারো চ্যানেলের ভিডিওগুলোকে শেয়ার করবে যদি তোমাদের ভালো লাগে, এবং কমেন্ট করবে নিজেদের প্রবলেম, যে আমরা এখানে বুঝতে পারছি না বা এই জায়গাটা আমাদের ভিডিওতে ভালো লাগছে। এবং প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশনে কিন্তু আমার মেইল আইডি দেওয়া থাকে। তোমাদের কারোর যদি কোনো ডাউট থাকে, পার্সোনাল ডাউট, সেটা আমাকে মেইলে গিয়ে লিখতে পারো। আর যারা এখনো CHSL এর ফর্ম ফিল আপ করোনি, তারা লিঙ্কে ক্লিক করো, মানে আমার ডেসক্রিপশনে লিঙ্কটা দেওয়া আছে, সেই ডেসক্রিপশনের লিঙ্ক থেকে ক্লিক করো এবং গিয়ে ফর্মটা ফিল আপ করে নাও। ভালো করে পড়াশোনা করো, ওয়ার্ক হার্ডার। থ্যাংক ইউ। অঙ্কের এমন ইজি মেথড ও মজাদার ট্রিক শেখার জন্য চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে।